মহাপ্রসাদ খাওয়ার জন্য অপেক্ষা করছেন। লক্ষ্মী, আমার খুব জোরে খিদে পেয়েছে। আর কতক্ষণ লাগবে রান্না সম্পন্ন হতে? আর একটু ধৈর্য ধরো, দেখতেই তো পাচ্ছ আমি কত পরিশ্রম করে 7টি হাঁড়িতে মহাপ্রসাদ রান্না করছি। একসাথে এতগুলো হাঁড়িতে রান্না হতে একটু তো সময় লাগবেই। যোগু, তুইও না, দেবী লক্ষ্মীকে আর রাগিয়ে দিস না তো, ভালো করে রান্না করতে দে। তুই একটু ধৈর্য ধর। লক্ষ্মী, আমার মনে হয় এতক্ষণে সব থেকে উপরের হাঁড়ির রান্না হয়ে গেছে। তুমি ওই হাঁড়িটাই নামিয়ে আমাকে খেতে দাও। বোকা ভাই আমার, তুই জানিস না যে হাঁড়িতে আগুনের তাপ আগে পায় সেই হাঁড়ির রান্না আগে হবে? এটা তো যে কেউ বলতে পারবে। এই 7 হাঁড়ির মধ্যে সব থেকে নিচের হাঁড়ির রান্না আগে হবে। না, আমি জানি উপরের হাঁড়ির রান্না সব থেকে আগে হবে। লক্ষ্মী, তুমি উপরের হাঁড়িটা নামিয়ে আমাকে খেতে দাও। এই কথা বলে জগন্নাথ দেব সব থেকে উপরের হাঁড়িটায় জাদু করে দেন। এরপর দেবী লক্ষ্মী উপরের হাঁড়িটা নামিয়ে মহাপ্রসাদ পরিবেশন করতে গিয়ে দেখেন সত্যি সত্যি খাবার একদম সিদ্ধ হয়ে গেছে। এ আমি কি দেখছি? আগুনের তাপ তো নিচের হাঁড়িতে পাচ্ছে, কিন্তু সব থেকে ওপরের হাঁড়ির রান্না সম্পন্ন কিভাবে হয়ে গেল? বুঝেছি, এই সবই তোমার লীলা। এরপর দেবী লক্ষ্মী প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে কলা পাতায় মহাপ্রসাদ পরিবেশন করেন। আর 3 ভাই বোন দেবী লক্ষ্মীর রান্না করা মহাপ্রসাদ তৃপ্তি ভরে খেতে থাকে। অতি উত্তম। দেবী লক্ষ্মীর হাতে রান্না করা এই মহাপ্রসাদ অমৃত।